হ্যালো গাইস, রাধে রাধে। আপনারা হয়তো ভাবছেন এখন তিলক কেন কাটছে তোমাদের বৌদি। আসলে তিলক কাটার কারণটা আমি বলে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি একটা মন্দির দর্শন করার জন্য, আর আমি নিজে করার জন্য এবং তোমাদেরকেও করার জন্য। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর একটা মন্দির দেখা গেল। তো তোমার বৌদি দেখে বললো চলো এখানে একটু প্রণামই করে নিই। প্রণাম করে নিল। এখন এসে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম নিধিবন দর্শন করানোর জন্য। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই যে দোকানদারকে দেখে এইসব খেলনা জিনিসপত্র দেখে তোমাদের বৌদির অনেক ভালো লেগে গেল। বলছিল কি সুন্দর না জিনিসগুলো। আমি বললাম হ্যাঁ অনেক সুন্দর, তোমার চাই কি? তো ও বললো না আমার দরকার নেই, আমি পরে নিয়ে যাবো এগুলো। তো ঠিক আছে পরে নিয়ে নিও, আমি তো আর বারণ করছি না। তো ঠিক আছে বলে আবারও নিধিবনের পথে রওনা দিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আসলে হেঁটে যাওয়াটাও অনেক ভালো, হাঁটাও অনেক ভালো। বৃন্দাবনে যখন আমরা মন্দির দর্শনে বের হই তখন হেঁটে হেঁটেই দর্শন করি। তো তোমাদের বৌদি যাচ্ছিল, মাঝে মাঝে তোমাদেরকেও বলছিল গাইজদেরকে চলো দর্শন করাবে। এই তো চলে এসেছি নিধিবনের প্রথম গেটটাতে। তো প্রথম গেটটাতে এন্ট্রি নিয়ে নিল, প্রণাম করে নিচ্ছিল। এই তো নিধিবনের ভিতরে ঢুকে গিয়েছে, আর তোমাদের বৌদি দেখো অনেক খুশি আছে ভিতরে ঢুকে। আর এগুলো যেগুলো দেখছো এগুলো হলো রাধা রানীকে চড়ানোর জন্য সিঙ্গার, ছোলা সিঙ্গার। মানে ছোলা সিঙ্গার মানে কি, গলার হার, কানের দুল, তারপর আরও অনেক কিছু যেগুলো হয় আর কি সাজানোর জন্য। তো রাধা রানীকে সাজানোর জন্য এটা হলো 2 নম্বর গেট, মানে ভিতরে একদম এন্ট্রি করে ফেলেছে। অনেক মজা করছিল, অনেক ভালো লাগছিল, আমাকেও ভালো লাগছিল, আর তোমার বৌদি অনেক খুশি ছিল। দেখো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। চলো আরও অনেক কিছু দর্শন করাবো তোমাদেরকে, ভিডিও পুরোটাই দেখো, না দেখলে বুঝতে পারবে না। আর এগুলো যেগুলো দেখছো এই গাছটার বিষয়ে কথা বলছিল তোমাদের বৌদি। এই গাছগুলো অনেক পুরাতন গাছ, অনেক অনেক পুরাতন গাছ। শ্রীকৃষ্ণজির সময় থেকেই আছে এখানে এই গাছগুলো। দেখো নিচে দেখে এমনটা মনে হচ্ছে যে গাছগুলো মরে গেছে, কিন্তু উপরে দেখো গাছগুলোর একদম পুরো সবুজ পাতা। তো ও গাছগুলোকে দেখে, মানে গাছগুলোকে এখানে গাছ বলা হয় না আর কি, এখানে বলা হয় গোপী। তো যদি আমাদের কলিযুগে গোপীকে এরকম কাছে পাওয়া যায় তাহলে কে জড়িয়ে ধরবে না? এই জন্য তোমাদের বৌদি ওকে জড়িয়ে ধরে একটু ভক্তি জানাচ্ছিল, শ্রদ্ধা করছিল। তো তোমরাও যদি বৃন্দাবনে কখনো আসো তখন অবশ্যই এইভাবে করে একবার গাছকে প্রণাম করে নিও। দেখো যেভাবে তোমাদের বৌদি করছে। আর এটা হলো ললিতা কুণ্ড। ললিতা কুণ্ডের জন্য অনেক বড় কাহিনী আছে, ললিতা কুণ্ড কেন তৈরি হয়েছিল। তো ওই কাহিনীগুলো এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখন বর্তমান শুধু দর্শন করে নাও, আরও অনেক কিছু আছে দর্শন করার জন্য। আর যদি শুনতে চাও ললিতা কুণ্ডের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর এই যে দেখো সবগুলো গাছ, যে যত গাছ দেখছো না এখানে বলা হয় নিধিবন। আর আসলে নিধিবন কেন বলা হয় দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আসলে এটা নিধিবন না, এটা হলো তুলসী বন। দেখো অনেক অনেক ভিড় ছিল। আসলে আমরা বিকালে বের হয়েছি, তো তো এই জন্য একটু ভিড় কমই দেখছো তোমরা, না হলে হয়তো ঢোকার জায়গা নেই। আর এখনোই তোমরা দেখছো ঢোকানোর জন্য নির্মাণের প্রথম স্টেপ এটা। এখানেও একটা দর্শনাদি আছে, দেখো দর্শন করো। আসলে আমরা ওইদিকে রিক্সা নিতে পারছি না, এখানে মানে কি বারণ আছে ভিডিও করা। তারপরে আমি করছিলাম, কিছু বলেনি। দেখো আমরা যখন এখানে আসি তো তখন আমাদেরকে এখানে যে পণ্ডিতজিগুলো বসে থাকে, পণ্ডিতগুলো, তো তারা কখনো আমাকে খালি হাতে ফেরায় না, কিছু না কিছু দেয়। যেমন এখন আমাদের হাতে প্রসাদ দিয়েছে, দেখো একটা ফল দিয়েছে। আর ফলটা দেখে দেখো আমার বাচ্চাটা একদম কেমন করে জেদ করছিল তোমাদের বৌদির কাছে থেকে। তো ও তো দিয়েই দিল, মায়ের মন, জানোই তো। তো ও বলছিল দেখো আমাকে দাও আমি খুলে দিচ্ছি, তোমরা পেয়ে নাও। এটা ললিতা কুণ্ড, আরো একটা হিস্সা ললিতা কুণ্ডের। গাইস ভিডিও দেখতেই থাকো, আরো অনেক কিছু আছে যেগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে। দেখো মা আর ছেলের ভালোবাসা।
ভিডিও করতে গেলে এখানে বারণ আছে, ওখানে পোস্টার লাগানো আছে, ভিডিও করতে গেলে ফোন ছিনিয়ে নিবে, নাহলে হয়তো জরিমানা নিলেও নিতে পারে। তো এই জন্য আর কি আমরা ভিতরে ইচ্ছাটা ভিডিও করতে পারছিলাম না। আর ওখানে রংমহল থেকে দেখো যেগুলো রাধারানীকে চালানো হয়, রাধারানীকে দেওয়া হয়, ওখানে তরফ থেকে তোমাদের বৌদিকে দেখে এই জিনিসগুলো দিয়েছে পণ্ডিতজি। তো সবাইকে তো আর দেয় না, আমাদের সাথে জানকারি আছে এই জন্য দিয়েছে, আমরা আমাদেরকে চেনে এই জন্য, সবাইকে দেবে না। তো তোমাদের বৌদি এই জিনিসগুলো পেয়ে অনেক খুশি। দেখো এই প্রসাদটাও দিয়েছে আমার ছেলের হাতে, ও খাচ্ছিল দেখো কেমন করে নীরব হয়ে। এই যে চুড়িটা পরে নিয়েছে তোমাদের বৌদি, কেমন লাগছে বলে দিও, অবশ্যই কমেন্টে বলে দিও। এই যে গাছগুলো দেখছো রাস্তায় রাস্তায়, এই গাছ দুটো গাছ দুই সাইডে আছে না। আর এখানে দেখো, এখানে বলা হয় এই দুই গাছের মধ্যে দিয়ে যদি কেউ যায় আর রাধে রাধে বলে, তো তাহলে অবশ্যই তার মনের কামনাগুলো বাসনাগুলো সব পূরণ হয়ে যায়। তো এই জন্য তোমাদের বৌদি ওর ভিতর দিয়ে এসেছিল, যদি মনের কোনো ইচ্ছা থাকে তো সেগুলো পূরণ হয়ে যায়। এই তো আমরা আরও একটা স্টেপে চলে এসেছি নির্বাণের ভিতরের ইচ্ছা এটাও। ওই পাশে যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে এগুলো রাধারানীর মূর্তি না, রাধারানীর অষ্টসখী ছিল তাদের মূর্তি। এই পাশে 4 জন, ওই পাশে 4 জন অষ্টসখী ছিল তাদের। যদি অষ্টসখীর বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আমরা জানিয়ে দেব। লাইটটা চলে গিয়েছে, তো আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম। রাধে রাধে। এটা হলো রাধা রানী আর শ্রীকৃষ্ণজির চরণ, এই চরণের স্থলে প্রণাম করছিলাম। আসলে ভিডিও করতে দেয় না এই জিনিস, তারপর আমরা করছিলাম। এটা হলো অষ্টসখীদের মধ্যেই কেউ প্রণাম করছিল তোমাদের বৌদি। চলো এবার তোমাদেরকে নিয়ে যাব আরও একটা জায়গাতে। আর এবার আমরা যেখানে যাব সেটা হলো কি, আমরা হয়তো ভিতরের পুরোটা দেখাতে পারবো না, বাইরে থেকে দেখে নিও। এবার আমরা যাব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিল। সেই টাইমে রাধারানী এসে শ্রীকৃষ্ণের ময়ূর পালক থেকে সব কিছু, বাঁশি বেগারা সব কিছু চুরি করে নিয়েছিল, নিয়ে আর নিজে ধারণ করেছিল, নিজে শ্রীকৃষ্ণ সেজেছিল সেই জায়গায়। দেখো তোমাদের বৌদি একটা মেয়ের সাথে নাচ করছিল না, ও বাইরে। আসলে এখানে এমন একটা বিষয়, তুমি ইচ্ছা মতো তুমি নাচ করতে পারো, এখানে অলরেডি কীর্তন চলছে, কেউ কিছু বলবে না, এটাই সেই জায়গা। আর ওখান থেকেও প্রসাদ পেয়েছে দেখো তোমার বৌদি, প্রণাম করছিল। আর এটা সেই জায়গা যেখানে ললিতা সখী নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, দেহ ত্যাগ করার পরে ওখান থেকে প্রকট হয়েছিল শ্রী হরিদাসজি। আর সেই জায়গা এটা। আর এই যে দেখো ছোট ছোট ইটের উপর ইট, ওটার বিষয়ে বলবো, তার আগে এটা শুনে নাও। এই চরণস্থলগুলো, এগুলো বড় বড় গোস্বামীগুলো ছিল, তাদের প্রাপ্তি হওয়ার সেই স্থলটা। আর এই যে বাড়িগুলো ছোট ছোট দেখছো, ছোট ছোট, এগুলো সব বাড়ি বানিয়ে রেখে গিয়েছে। সবারই স্বপ্ন থাকে যে আমার ব্রজধাম হোক, আমার বাড়িটা এখানে হোক। তো এই জন্য আর কি সবাই নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য এরকম করে ছোট ছোট করে বাড়ি তৈরি করে। তো তোমাদের বৌদিও বলছিল যে আমি একটা বাড়ি তৈরি করি, যদি আমারও বাড়ি হয়ে যায় এখানে। তো এই জন্য ও তৈরি করছিল, অনেক বড় করে তৈরি করেছে। দেখো এখন ভালোবাসা তোমাদের, তোমরা যদি ভালোবাসা দিতে পারো তাহলে অবশ্যই হয়ে যাবে, আর যদি রাধারানীর কৃপা থাকে। দেখো, আর এই সেই মাটি, যে মাটিটা শ্রীকৃষ্ণজি ছোটবেলায় খেয়ে ফেলেছিল, আর রাধারানী, এটা সেই মাটি যে মাটিটা ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলতে খেলতে খেয়ে নিত, আর যশোদা মা অনেক বকা দিত। দেখো নিধিবন দর্শন করালাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই বলে দিও, কমেন্টে লাইক করে দিও, শেয়ার করে দিও যদি ভালো লাগে। রাধে রাধে সবাইকে।